হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 7টা। ঘুম থেকে উঠতে আজ অনেকটা দেরি হয়েছে। ওই বাড়িতে যাচ্ছি বালতিটা আনতে, তবে এই যে পায়রা দুটিকে দেখে থেমে গেলাম। ওই বাচ্চা পায়রা দুটির মা বাবা এরা সকাল সকাল বেরিয়েছে খাবারের সন্ধানে। একটু আগে আমাদের উঠানে ছিল, এখন আবার এখানে রয়েছে। চলুন, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, বালতিটাই মাত্র নিতে এলাম। এরপর যাবো ওই ধারে বাড়ি, এই যে জল আনতে। এখন অবধি খুব একটা বেলা হয়ে গেছে অবশ্য, কিন্তু কেউ ওঠেনি। এই যে এই উঠছে সবাই, বাবাই মাত্র ব্রাশ করছে। ঘুম থেকে দেরি করে উঠলে একটু তাড়াহুড়ো ধরে যায়, তবে আজ দেখছি আমার পরেই বাবা কাকারা উঠেছে, তো সে কারণে ধীরে সুস্থেই সমস্ত কাজকর্ম করলাম। এই যে চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে, এটো বাসনগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি, সাথে করে আগের দিনের প্রেসার কুকারটাও নিয়ে যাচ্ছি। তারপর দালান বাড়িতে এসে ঝাড়পাট দিয়ে এই যে আবার যাচ্ছি স্নানে। মায়ের স্নান করা হয়ে গেছে, এরপর আমি যাচ্ছি। আমার হলে আবার কাকিমুনি করবেন। আজ একটা জায়গা যাওয়ার আছে, তো স্নানটা সে কারণেই করে নিচ্ছি। অবশ্য আজ স্নান না করে খাবারও খেতে নেই। স্নান করা হয়ে গেলেই যে বাড়ির মেয়েরা খাবার খেতে পাবে এমনটাও ঠিক না। আজকে ওই ষষ্ঠী বর্তলে পুজো হবে, ওই পুজো হওয়ার পরেই খাবার খেতে পাবে। তো মা সে কারণেই সকাল সকাল স্নান করেছে, ঠাকুর মন্দির ধোয়া মোছা করছে। আর এই যে আমারও স্নান করা হয়ে গেছে, মা ওদিকে বসে আছে, এখনও পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর আসেনি। তো আমি এখন রেডিটা হয়ে যাচ্ছি। আজ একটা জায়গা যাওয়ার আছে, সে কারণে ভাবলাম রেডিটা হয়ে যায়, তারপর যখন পুজো হবে তখন খাওয়া দাওয়া করে বেরোবো। এই যে প্রথমেই একটু মতো জল নিয়ে গ্লিসারিনটা মেখে নিলাম। গ্লিসারিনটা শুধু মাখলে না কেমন চিটচিট করে, তো ওটা একটু জল দিয়েই মাখতে হয়। আর তারপরে এই যে পন্ডস ক্রিমটা লাগিয়ে নিচ্ছি মুখেতে। আমি মুখে সেরকম কিছু ব্যবহার করি না, নর্মাল দিনে তো কিছুই মাখি না, শুধু গ্লিসারিন তেলটাই একটু মতো লাগিয়ে নিই শীতের দিনে। তাছাড়া কোথাও যাওয়া আসা করলে এই যে পন্ডস ক্রিমটা মাখি, আর তারপর একটু মতো পন্ডস পাউডারটাও লাগিয়ে নিই। এই দুটো জিনিস মাখলে এই দেখেছি মুখটা বেশ গ্লো করে, সে কারণে অন্য কিছু মাখি না কখনোই। ঠোঁটে লিপস্টিক দেওয়ার আগে এই যে একটু মতো লিপ বাম লাগিয়ে নিই। শীতের দিনে তো অতি অবশ্যই এটা করে থাকি, নয়তো ঠোঁট ফেটে যাবে। লিপস্টিক লাগানোর পর ওই লিপস্টিকটা দিয়েই গালে নাকে একটু মতো ব্লাসার লাগিয়ে দিই। যে কালারেরই লিপস্টিক ঠোঁটে লাগাই সেটা দিয়েই একটু গালগুলো লাল টুকটুকে করে নিই। তো এই যে দেখুন হালকা মতো লাগিয়েছি, যাতে করে খুব বেশি বোঝা না যায়। দিনের বেলা তো একটু ডিপ করে লাগালে কেমন একটা লাগবে না, সে কারণে হালকা মতো লাগিয়েছি। তারপর কপালে একটা বড় মতো টিপ দিয়েছি। কোথাও গেলে না একটু বড় সাইজের টিপ পরলেই বেশি ভালো লাগে, দেখেছি মুখটা একটু অন্যরকম লাগে। ভুরু প্লাগ তো সেরকম করা হয় না, সে কারণে ভুরু কাজলটা দিয়েই একটু মতো ভুরুটা এঁকে নিলাম। আর এই যে আমার হাজব্যান্ডও এদিকে স্নান করে রেডি হয়ে গেছে। ও এখন গেল মা সরস্বতীর মণ্ডপে, ওখানেই তো ষষ্ঠী পুজোটাও হবে, তো দেখতে গেল ব্রাহ্মণ ঠাকুর এখনো আসলো কি আসেনি। এদিকে দেখুন আমি কপালে সিঁদুরটাও ঠেকিয়ে নিয়েছি। আর এমনিতেই না কাজল পরতে আমার বেশ ভালো লাগে, কোথাও গেলে তো অতি অবশ্যই চোখে আমি একটু কাজল দিয়ে থাকি। তো এই যে দেখুন আজকেও সেরকম ব্যতিক্রম নয়, চোখে একটু কাজলও দিয়ে নিলাম। বন্ধুরা, এমনি একটু লিপস্টিক কাজল এগুলো লাগিয়ে নিয়েছি, সিঁদুরটাও পরে নিয়েছি। এরপর চুলটা একটু ঝেড়ে নেব, আর জামাটা পরবো। কোন জামাটা পরবো সেটা দেখায়। এই যে বাবার বাড়ি যাবো, বাবার দেওয়া জামাটা পরে, এটা উল্টো দিক করেই আমি গুছিয়ে রেখেছিলাম। মানে আমি সমস্ত জামা কাপড় নিয়ে একটু উল্টো দিক করে গুছিয়ে রাখি, এতে করে আমার মনে হয় যদি হালকাও ডাস্ট বসে তো ওপর পিঠটাই বসবে, এই যেদিকে আমি পরবো সেদিকটা ভালো থাকবে। তো এই যে দেখুন এটা মানে উল্টো দিক করে একটু গুছিয়ে রেখেছিলাম। একবারই পরেছিলাম, তার সাথে আমি সার্ফ জলে একটু ধুয়েছিলাম, কারণ যে কোনো জিনিস পরে না একটু সার্ফ জলে না ধুয়ে আমার আলমারিতে রাখতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই জামাটা পরবো আজকে। তো চলুন এটা পরে নিই, আর তারপর আবার জব করতে হবে, তারপরে বেরোবো। তো এখনও পর্যন্ত আমাদের আবার ব্রাহ্মণ ঠাকুর আসেনি, পুজো হবে, তারপর আমরা মুড়ি খাবো। তো দেখি কখন আসে, আশা করি চলে আসবে এরপরে। তো আমি ততক্ষণ জবটা সেরে ফেলি। তো রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। বাড়িতে তো পুজো হবে না, ওই ষষ্ঠী বরতলাতেই ষষ্ঠী মায়ের পুজোটা হবে, সে কারণে ভাবলাম এই তুলসী মঞ্চে বসেই জবটা সেরে ফেলি। বেশ সুন্দর রোদ্দুরও উঠেছে জানেন আজকে। এই যে তুলসী মঞ্চে চলে এলাম একটা ধূপ নিয়ে, এখানে বসে বসে এখন জবটা সেরে নেব। আমাদের এই লাউ ডগাটা কেমন রয়েছে দেখুন। ভিডিও করার সময় তখন খুব একটা লক্ষ্য করিনি জানেন, এই এডিট করার সময় দেখছি ভিডিওটা এরকম উঠেছে, কেমন একটা লাগছে না দেখতে। তবে প্রকৃতির মাঝে বেশ ভালোও লাগছে আবার। চলুন জব করা হয়ে গেছে, দেখি মায়ের ওদিকে কতদূর কি হলো না হলো।
রেডি হয়ে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট বসেছিলাম। এই সময় দেখুন আমার চুলটাও প্রায় শুকিয়ে গেছে। এই সময়তে হলো পুজোটা। এই যে মা এখন আমাকে প্রসাদ দিচ্ছে, নারকেল নাড়ু আর একটু মতো চাঞ্চল। এটাই হচ্ছে ষষ্ঠী মায়ের প্রসাদ। তো সেটাই খেয়ে নিলাম। আর তারপর মা আবার সিঁদুরও এনেছিল, তো ওই সিঁদুরটাও লাগিয়ে দিল আমার কপালের শঙ্খে। তারপর মা বলল যে তুমিও আমার কপালে একটু মতো সিঁদুর লাগিয়ে দাও। তো এই যে মায়ের কপালেও একটু মতো সিঁদুরটা দিয়ে দিচ্ছি। মায়ের কপালে টিপও পরানো ছিল না, সে কারণে একটা মতো টিপও দিয়ে দিলাম। চলুন, পুজো তো হয়ে গেছে, এরপর ওই বাড়িতে যাই, ওই বাড়ি থেকে মুড়িগুলো নিয়ে আসি। আজকে রোদ্দুরে বসে বসে মুড়ি খাবো, হলুদ মুড়ি খাবো আজকে। ওই যে মকর সংক্রান্তির দিনে হলুদ মুড়ি খেয়েছিলাম, আজ আবার খাবো। চলুন, মাও গেল আগে আগে, মা কিছু জিনিস নিয়ে আসবে, আমি কিছু জিনিস নিয়ে আসবো। আমি এই যে থালা, গ্লাস আর এই মুড়ির পিপটা নিয়ে এলাম, নারকেল নাড়ুর কৌটোটাও নিয়ে এসেছি। আস্তে আস্তে আসছি, কারণ গ্লাসে করে 1 গ্লাস চা আছে আবার। মাকে বললাম মা আপনি ওই চপের বাটিটা নিয়ে আসবেন। তো এই যে মা আবার একটা কি গামলা মতো নিয়ে আসছে দেখছি, আবার মনে হয় যাবে চপের বাটিটা আনতে। চলুন, এগুলো এখন রোদ্দুরে নামাই। ঠাকুমা আবার দেখছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাও বের করেছে। আসলে ঠাকুমা ভুলে গেছে যে আগের দিন আমি চপ বানিয়েছি, তো ও ভাবছে কী দিয়ে খাবে, সে কারণে পেঁয়াজ টমেটো বের করেছে। মা বলে যে কোনো বছরই করা হয় না, এবছর তোমার জন্যই করা হচ্ছে। অন্যান্য শ্বশুরবাড়ি দেখেছি যেখানে বৌমাদের পছন্দ মতো কোনো কিছুই করা হয় না, বলে খাবে খাও, না খাবে তো খেতে হয় না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার পছন্দ মতোই সবটা হয়। সত্যি বলতে মাঝে মধ্যে খুবই ভয় হয় যে এই পরিবারটা সারা জীবন এরকম থাকবে তো, সারা জীবন আমরা একে অপরের সাথে ভালোভাবে থাকতে পারবো তো। আমি না খুবই খোলামেলা মনের মানুষ, মনে এক মুখে এক, এটা আমার হয় না। আমি ভালো থাকতে খুবই পছন্দ করি আর চাই আমার আশেপাশের মানুষগুলো যেন আমাকে একটু ভালোবাসে, আমিও তাদেরকে তার দ্বিগুণ ভালোবাসা দেব। কিন্তু কি তাদেরকেও একটু ভালোবাসা দিতে হবে, আর সেই ভালোবাসাটা যেন একদম খাঁটি হয়। সোশ্যাল মিডিয়াতে আমি আপনাদের সাথে আমার ভালো মন্দ সমস্তটাই শেয়ার করি, তো এতে করে আমার পরিবারের লোকজন সকলকেই আপনাদেরকে দেখায়। তো এই জন্য না মাঝে মধ্যে কেমন ভয়ও করে যে এত হাসি খুশি পরিবারটা সারা জীবন ভালো করে থাকবে তো, কখনো আবার এটার নজর লেগে যাবে না তো, এ করে ভয়ও লাগে জানেন তো। যাই হোক, আজ অনেক কথাই বলে ফেললাম। এদিকে দেখুন রোদ্দুরে বসে বসে আমরা সকলে মিলে মুড়ি খাচ্ছি, আর এই রোদ্দুরে বসে বসে খাবারটা খেতে এত ভালো লাগছে। তবে শুকনো মুড়ি হলে একটু অসুবিধা হচ্ছে। বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, আর সুব্রতর না এখনো পর্যন্ত পুজো হয়নি, মানে পুষ্পাঞ্জলি দেবে সরস্বতী মায়ের কাছে, এখনো পুজোটা হয়নি। তো এই মাত্র হয়তো পুজোয় বসেছে, কারণ অ্যানাউন্স করছিল। তো ওর পুজোটা হবে, তারপরে বেরোবো। তো আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি, ও অবশ্য রেডি হয়ে গেছে। তো দেখা যাক পুজোটা হোক, তারপর বেরোবো। ততক্ষণ একটু বসি। পুজো হওয়ার সাথে সাথে এই যে বেরিয়ে পড়েছি। এখন আমরা রয়েছি আমাদের গ্রামের বাইরের রাস্তাতে, এখনও ঢালাইটা পার করিনি, ঢালাইয়ের উপরেই যাচ্ছি। আর আজ কিন্তু আমরা বাবার গাড়িটায় করে যাচ্ছি, সুব্রতর গাড়িতে করে নয়। এই যে গ্রামের বাইরের রাস্তাটা কি ভালো লাগছে দেখুন। আগেও অবশ্যই আপনাদের দেখিয়েছি, তবে এখন আবার সমস্ত ধান কাটার পর জমির পাশে পাশে জল রয়েছে বলে দেখতে আরোই ভালো লাগছে। সুব্রত এই সময় আমাকে বললো এখন থেকেই তুমি গাড়িটা চালাও। তো এই যে দেখুন এখন থেকে আমি গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছি। এই কারণেই মূলত বাবার গাড়িটা নিয়ে আসা। সুব্রত বলছিল তুমি একটু চালিয়ে নিয়ে যাবে একদিন। আজ আমরা যাচ্ছি কেলানের পাড়ের রাস্তাতে। এদিকে রাস্তাটা ভারী সুন্দর, এই যে গাছের মাঝে মাঝে রাস্তাটা কি ভালো লাগছে দেখুন দেখতে। এদিকে লম্বা করে অনেক দূর পর্যন্ত গাছটা রয়েছে। আর এই যে এই ভিডিওগুলো সমস্তটাই আমার হাজব্যান্ডই শ্যুট করেছে। চলে এসেছি আমরা বরজোড়ার ভেতরে। এখন আমরা রয়েছি মা অন্নপূর্ণা মিষ্টি ভাণ্ডারে। সুব্রত এখন নিচ্ছে মিষ্টি, আমি এই বাইরেটাতেই দাঁড়িয়ে রয়েছি। এই যে ওর মিষ্টি নেওয়া হয়েও গেছে, এখন বিল পে করছে। এখান থেকে বাড়ি পর্যন্ত 5টা মিনিটের রাস্তা, আর 5 মিনিট পরেই মায়ের মুখটা দেখতে পাবো। বন্ধুরা, কিছুক্ষণ হলো এলাম এখানে, তো এসে পরে জল মিষ্টি খেয়েছি, আর মা ওদিকে সিজনার হাঁড়ির কাছে রয়েছে। তো চলুন দেখাই যে কী কী রান্না করেছে মা। এটা কি? এটা রুই পোস্ত, আর ওটা মাছের ঝোল। এটা মাছের ঝোল, ওটা বাঁধাকপি, এটা শাকে আলু দিয়ে, এটা সিম ভাজা, এটা চাটনি, আর মিষ্টি আলু দিয়ে চাটনি। আর এই যে এখানে এটা আমাদের সিজনা, আর সিজনার পেঁয়াজ লঙ্কা কুচিয়েছে। তো এই হচ্ছে রান্না, মানে সিজনার রান্না। আর ওই যে আমাদের শিলটা রয়েছে, শিল ষষ্ঠী এটা নাকি মা? গুড় দিয়ে দিয়েছি, দিয়ে ষষ্ঠী লিখে। নারকেল নাড়ু শেষ হয়ে গেছে বলে গুড় দিয়ে দিয়েছে। চলো, আর এই যে ভাত, এই যে ভাত আমাদের।
12:30 মতো বাজতেই চললো, তো পান্তা ভাত তো একটু সকাল সকালই খেতে হয়, সে কারণে মা বলছে এখনই খাবার বেড়ে দিই। তো মা সমস্ত রেডি করছে, থালা বাসন, এরপর খাবার বাড়বে, তারপর খাবার দাবার খাবো। আর তাড়াতাড়ি খেয়ে একটু বসবো, তারপর তো আবার বাড়ি যেতে হবে, তো সকাল সকাল খেয়ে নেওয়াই ভালো। এত বছর বিয়ে হয়েছে, কখনোই বাবার বাড়ি এই এক বেলার জন্য কুটুমের মতো আসিনি। এই প্রথমবার এলাম। প্রথমে তো আমি আসতেই চাইছিলাম না, মাকে বলছিলাম মা আমি ওই এক বেলার জন্য যাব না। তো মা বলছে না না, এক বেলার হলেও আয়, তোরা না এলে কে খাবে বলতো, এত রান্না বান্না করেছি, আমারও মনটা ভালো লাগবে। তো মা এভাবে বললো বলে আসতেই হলো। তো এই যে চলে এসেছি, খাবার দাবারও মা বেড়ে দিয়েছে। কি কি রান্না হয়েছে আপনাদেরকে তো দেখালামই। আমাদের সিঁজোনা, বাঁধাকপি, তারপর শাকের তরকারি, শিম ভাজা, চাটনি, মাছের ঝোল, রুই পোস্ত, এই সমস্ত রান্নাবান্নাই হয়েছে। এই যে মা 3টে থালা বেড়ে দিয়েছে, একটা ভাইয়ের, একটা আমার, একটা সুব্রতর। খাবার খেতে বসেও পড়েছি। চলুন এরপর খাবার দাবারটা শুরু করি। আমার না এই সিঁজোনাটা খেতে বেশ ভালো লাগে। এটা আবার মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, ভাতের সাথে খুব একটা পছন্দ হয় না। তবে দুধ মুড়ি আর সিঁজোনা আমার সবথেকে ফেভারিট বলতে পারেন। চলুন তাড়াতাড়ি খাবারটা খাই, তারপর মায়ের সাথে একটু বসে বসে গল্প করব। বাজার যাওয়া আসা করার জন্য বাবা একটা গাড়ি কিনেছে, তো সেটাই ভাই সুব্রতকে দেখাচ্ছে। আর বাবা একটু আগেই এলো, এতক্ষণ ছিল না, সে কারণে দেখানো হয়নি। তো সুব্রত বলছে চলো ভাই একটু চালিয়ে দেখে আসি যে কেমন লাগছে। ওই কম সম করে কিনেছে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি, তো এটাতেই আমাদের হয়ে যাবে, যেহেতু বাজারঘাট আসা যাওয়া করার জন্য। তো ওরা এখন যাচ্ছে আর কি, দুজন মিলে একটু ঘুরতে। বলছে আমি একটু মতো ঘুরে আসি, তুমি ততক্ষণ বসে মায়ের সাথে গল্প করো। আমাদের খাবার খাওয়া হওয়ার পর মা ওদিকে খাবার খেতে বসেছে। আমাকে বললো যে খেপি আয় একটু মতো গল্প করবো, তাই আমি বললাম দাঁড়াও দেখে আসি, তারপর আমি যাচ্ছি, তোমার কাছে বসে বসে গল্প করবো। বিকাল 5টা মতো বাজে এখন, তো এইমাত্র বাড়ি ফিরলাম। খাওয়া দাওয়া করে ওই 1 ঘন্টা মতো ছিলাম, তারপরে আর কি বেরিয়ে পড়েছিলাম। তো যেহেতু বাড়ি ফিরবো, তো বেশি দেরি করে কী লাভ, কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার ঠান্ডা করবে, সোয়েটার নিয়ে যাইনি আর না। তো এইমাত্র বাড়িতে ফিরলাম, আর চুলগুলোর অবস্থা দেখুন। তো চলুন জামাটা চেঞ্জ করি, তারপর আপনাদের সামনে আসছি। জামা কাপড় চেঞ্জ করে ভিডিও এডিটের কাজ করছিলাম। ভিডিওটা এডিট মোটামুটি হয়েছিল, বাবার বাড়ি গেছিলাম, তো ওখানে গিয়ে এডিটটা করে নিয়েছিলাম, তবে ভয়েস ওভার দেওয়া ছিল না। আর আজকের ভিডিওটা তো বেশ অনেকটাই বড়, 20 মিনিটের ভিডিও। যদিও ভিডিওর মধ্যে কিছু কথাও বলেছিলাম, তো 5 মিনিট বাদে দিলাম, তবুও 15 মিনিটের ভয়েস ওভার দেওয়া। তো সে করতে করতে আবার সন্ধ্যাও হয়ে গেছিলো, ওই বাড়ি গেছিলাম চা করতে। আজকে অবশ্য চা সেরকম কেউ খায়নি, আমি আর বাবা খেয়েছিলাম। ঠাকুমা তো আজকে গরম খাবে না বললো, চাটাও খায়নি। আর মেজো কাকু বলছে খাবে না, তখন কোথা গেল। তো সে কারণে দুজনের চা খাওয়া হলো। তারপর আবার এই বাড়িতে এসে পরে ভয়েস ওভারটা কমপ্লিট করলাম। তারপর আবার আপলোড করার ঝামেলা, আবার ডাউনলোড হতেই আবার 1/2 ঘন্টা মতো লাগে। তো 1/2 ঘন্টা মতো লাগলো ডাউনলোড হতে। ডাউনলোড হলো এত দেরিতে, তো আমি আর ছাদে গিয়ে আপলোড দিতে পারবো না, কারণ ছাদে গেলে প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-20 মিনিট লেগে যেতে পারে, কারণ রাত্রেবেলা সেরকম নেটওয়ার্ক চলে না, প্রচুর স্লো। সে কারণে সুব্রতকে বললাম যে তুমি একবার এসো, এসে পরে গ্রাউন্ডে গিয়ে একবার আমার ভিডিওটা আপলোড করে দিয়ে এসো। তো ও আর কি এলো, ও গেল বলে তাই তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড হয়ে গেল। সে কারণে 8:30টার মধ্যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম, তবুও প্রায় 1.5 ঘন্টা মতো দেরি করে ফেললাম। তো যাই হোক, এখন ওই 9টা মতো বাজে, এই সময় খাওয়া দাওয়া করে এলাম। খাওয়া দাওয়া বলতে আমাদের তো শুকনো মুড়ি, বললামই তো শ্বশুরবাড়িতে মানে নিয়ম আছে যে মেয়েদেরকে নাকি একবারই ভাত খেতে হবে আর 2বার শুকনো মুড়ি খেতে হয়, মানে মুড়ির মধ্যে জল নেওয়া যাবে না। ওই যে চপ বানিয়েছিলাম, চপ মুড়ি, এরপর শুকনো মুড়ি খেলে না মুখটা কেমন মাজা মাজা যায়, একটু মতো জল নিলে মানে মাখো মাখো করে হালকা খেলে তখন মুড়িটা হালকা নরম হয়ে গেলে সেরকম কিছু লাগে না। তবে শুকনো মুড়িটা যদি চিবানো হয় তখন মুখের ভেতরটা ঘষা যায় কেমন, তো আমি তো সেরকম খেতে পারিনি। এই কটি নিয়েছি মুড়ি, তো ওই কটাই আমি খেতে পারিনি। মাও বলছে আজকে সেরকম খাবে না, তো আমি বললাম মা আপনি আমার থালাটাতে নিয়ে নিন, এই কটাই খেয়ে নিন। তো মা আবার ওই কটাই খাচ্ছে আর কি। আমি চলে এলাম, খাওয়া দাওয়া করে আমি এলাম। এখনও পর্যন্ত আমার ব্রাশ করা হয়নি, এরপর যাব ব্রাশ করতে। তো আজকের ভিডিওতে শেয়ার করার মতো আর কিছুটি নেই। এরপর ব্রাশ করে আসবো, জব করব, ঠাকুরের পর্দা সরাবো, তারপর আমি ঘুমাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন। টাটা। আর হ্যাঁ, সকলকে শুভরাত্রি।